এটা আমাদের লাগবে লাগবে না, আমাদের লাগবে স্লাইডার র্যাপার থেকে, মানে যেখান থেকে ইমেজ শো করতেছে, তাই তো? স্লাইডার র্যাপার কোথায় এসেছে? এই যে এই এতটুকু কপি করে যদি আপনি আপনার ব্যানারের যে জায়গাটা ছিল সেখানে বসায় দেন, ওইখানে দেখবেন স্ল্যাশ চলে আসছে। ফাইল ওদের স্ল্যাশ তো শো করার জন্য HTML লাগছে, তাই না? আমরা তো জানি যে HTML ছাড়া কিন্তু কোনো ভিউ শো করবে না। করবে? জাভাস্ক্রিপ্ট কি ব্রাউজার চিনে না। ব্রাউজার কাকে চিনে? শুধু HTML কে চিনে। তার মানে ওরা ওই কোডটা কিন্তু একটা HTML এর ভিতর করে রাখছে। জাস্ট আমাদেরকে দেখতে হবে যে ওরা কোন কোন ফাইলকে লিংক করছে এবং কোন কোন ফাইল আমাদের কাজে আসতেছে সেটা এনে তারপর আমাদেরকে কাজ করতে হবে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, আমরা একটু কি ডাউনলোড করেছিলাম নিভো স্লাইডার, তাই না? তো নিভো স্লাইডারের ভিতর এটা হচ্ছে নিভো স্লাইডার, যখন আপনি এক্সট্রাক্ট করছেন তখন ফোল্ডারটা এরকম শো করবে। এই দেখেন দুইটা জাভা jQuery ফাইল আছে, দেখতে পাচ্ছেন? jQuery এক্সটেনশন JS হয়, জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন কি হয়? JS হয়। JS মানে কি? জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এরপরে কি আছে? একটা নিভো স্লাইডার CSS আছে, বাট এটা দেখতে কেমন এর প্রিভিউর জন্য আমাদের ডেমোর ভিতর যেতে হবে। ডেমো মানে কি? মানে আমাদেরকে দেখানোর জন্য ওরা যেটা তৈরি করে রাখছে, তাই তো? ডেমোর ভিতর ঢুকলে আমরা demo.html দেখতে পাচ্ছি। এখানে দেখেন স্লাইডারটা শো করবে এরকম, তাই তো? এর জন্য আমাদেরকে কি কি নিতে হবে এটা দেখার জন্য এই HTML-টাকে আমরা ওপেন করব। এই ইমেজগুলো ইভেন এই সবকিছু আসার জন্য আমাদেরকে কি কি নিতে হবে। তো এখানে শুরুতে দেখেন CSS লিংক করা আছে, ডিফল্ট CSS, লাইট CSS, ডার্ক CSS, বার CSS এবং নিভো স্লাইডার CSS, style.css, এতগুলো CSS লিংক করা আছে ওই ডিজাইনটা শো করার জন্য। তো আমাদের শুধু ডিফল্ট CSS নিলে এবং নিভো স্লাইডার CSS-টা নিলেই কাজ করবে। কেন বলেন তো? বাকি যে লাইটটা ডার্কটা ওটা ডিফল্টের অন্য ভার্সন, বাট আমাদের ভার্সনগুলো কাজে লাগবে না, জাস্ট ডিফল্ট CSS-টা নিলেই কাজ করবে এবং নিভো স্লাইডার.css-টা নিতে হবে। আর style.css-টা আমরা কেন নিচ্ছি না? ওইখানে ডিফল্ট যত কোড আছে যেমন বডি, অ্যাঙ্কর, এইগুলোর কোড ওইখানে করা আছে, তাই তো? বাট এগুলো তো আমাদেরও করা আছে, তাহলে আমাদেরটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই কারণে আমরা style.css-টা নিব না। এতটুকু ক্লিয়ার? এরপর নিচের দিকে আমরা এসে দেখতে পাচ্ছি স্ক্রিপ্ট লিংক করা, জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, রাখলে অবশ্যই প্রবলেম। আপনার CSS এর সাথে ওই একটু যে প্রবলেমটা হচ্ছিল ওই প্রবলেমটাই তৈরি করবে, মিক্সড হয়ে যাবে। মিক্সড হলে তখন এলোমেলো হয়ে যাবে, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ 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 যেটা নিভো স্লাইডারের সাথে সম্পৃক্ত CSS আমরা সেটা নিব। ওই জাস্ট ওই বডিটাকে CSS করে দেখাইছে যেটা মাঝখানে শো করবে। এরপর আমরা স্ক্রিপ্টগুলোকে লিংক করছি, তাই না? স্ক্রিপ্ট লিংক করার সিস্টেম কি? স্ক্রিপ্ট টাইপ হচ্ছে টেক্সট প্লাস জাভাস্ক্রিপ্ট, এবং যদি আমরা CSS এর মতো এটার রিলেশনশিপ রাখতে চাই সেটাও রাখতে পারবো, বাট এগুলো দরকার হয় না। তারপরে সোর্স ফাইলটাকে দিয়ে আমাদের ফাইলটাকে শেষ করতে হবে, কোডটাকে, এবং এই কোডটা সেলফ ক্লোজিং না, এটাকেও আমাদের ডিপ যেরকম শুরু শেষ করি সেরকম শুরু শেষ হবে, তাই তো? আচ্ছা, তাহলে একটু আমরা এগুলো লিংক করি। তো আমরা এটাকে ওপেন করি। এইখান থেকে আমি সবাইকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমরা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করবো, কি নামে? জাভাস্ক্রিপ্ট রাখার জন্য ফোল্ডার বানাবো JS। আচ্ছা, আর CSS এর জন্য কি ফোল্ডার বানাবো? CSS। তাহলে জাভাস্ক্রিপ্টের ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্ট গুলো নিয়ে আসি, যা যা ওদের এখানে আছে। ও, এটা তো নিভো স্লাইডার না। এই যে জাভাস্ক্রিপ্ট, তাই তো? জাভাস্ক্রিপ্ট নিয়ে নিলাম, নিয়ে আমাদের কোথায় রাখতে হবে? JS এর ভিতরে রাখতে হবে। আচ্ছা, আরো একটা জাভাস্ক্রিপ্ট আছে ওদের, সেটা হচ্ছে ডেমোর ভিতরে, স্ক্রিপ্টের ভিতরে। এটা কিন্তু এই যে ফুটারে লিংক করা, এই যে ফুটারে লিংক করা, দেখতে পাচ্ছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের ওইটাকে নিতে হবে। ওইটা কোথায় আছে? স্ক্রিপ্টের ভিতর, নাম হচ্ছে jQuery অন পয়েন্ট। এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে কাজ করানোর জন্য নিতেই হবে। এটাকে আপনি অনলাইন থেকেও লিংক করতে পারবেন। আমি যখন এটার সম্পর্কে কাজ শেখাবো তখন আমি বুঝায় বলবো এটাকে আমরা অনলাইন থেকে কিভাবে কাজ করাবো। এই মিনিফাইড ফাইলটাতে আমরা হাত দিব না, এটার ভিতরে কোড দেখলে আপনার মাথা ঘুরতে পারে, তো এটাকে জাস্ট দেখে রাখেন। এর ভিতরে কোডে আমরা কখনো হাত দিব না। ক্লিয়ার? এটা হচ্ছে মিনিফাইড করা, কোডটাকে কম্প্রেস করে মিনিফাইড করা, যাতে সাইটে লোড বেশি না হয়। এর ভিতরে আমরা কখনো ঢুকবো না।
জাস্ট এর থেকে কমান্ড নিয়ে নিয়ে ফাংশনগুলো কাজ করবে। আচ্ছা তাহলে সিএসএস এর ভিতর কি নিতে হবে? হ্যাঁ, তাহলে এদের যে থিমস নামে যে ফোল্ডার আছে, থিমস এর ভিতরে আছে ডিফল্ট বার ডার্ক, তো আমরা থিমসটাকে ধরে নিতে পারি, তাই তো? এটাকে আমরা বাইরে রেখে দিব, কারণ তাহলে আমাদের ওই এখান থেকে কোনো লিংক বাইরে গেলে বা ওই যে ইমেজ আইকন এই লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে না, বারটাও সম্ভবত লাগবে না, একই জিনিস, শুধু ডিফল্টটা রাখলেই হচ্ছে। বুঝতে পারছেন? বার ওদের আরেকটা ভাষা, আমি ভেবেছিলাম ওইগুলো মনে হয় আইকন বারটার এগুলো কাজ করতেছে, বাট ওই কাজগুলো করতেছে না। আর সিএসএস এর ভিতর কি দিতে হবে? নিউজলেটার.css, আর কি দিব? যেমন ভিতর কোন সিএসএস আছে, style.css তো আমরা নিব না, বাট ইমেজেস গুলোর ভিতর আমাদের ইমেজেস গুলোকে নিতে হবে। এটাকে রাখবো কোথায়? আমাদের ইমেজের ভিতরে। আচ্ছা, রাখলাম। তাহলে এবার আমাদের প্রথম থেকে লিংক করা শুরু করি আমাদের HTML ফাইলে, নাকি? হ্যাঁ, তো লিংক করব কিভাবে? CSS style sheet টাইপ CSS হাইপার রেফারেন্স লিংক CSS ফোল্ডারের ভিতরে। আচ্ছা, আমরা নাম কপি করে নিয়ে আসবো যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। newsletter.css। এবার কি আপনারা বুঝতে পারতেছেন? গুড। না বুঝতে পারলে আমি আবারও বুঝাবো, আমার কোনো সমস্যা নেই। লিংক রিলেশনশিপ স্টাইল শিট, না? আর টাইপটা কি? আর এটার ইয়ে যাবে কোথা থেকে? থিমস ফোল্ডারে, DEFAULT ডিফল্ট ফোল্ডারে .css। তাহলে আমাদের সমস্ত CSS লিংক করা হয়ে গেল। এবার আমাদের কি জাভা লিংক করতে হবে না? আচ্ছা, জাভা লিংক করতে হবে কিভাবে? হেডার ফুটার সব যে কোনো জায়গায় আপনি করতে পারেন। ফুটারে করলে সাইটে হালকা হবে বেশি, যার কারণে আমরা এখানে করতেছি। হ্যাঁ, বডিটা শেষ হওয়ার আগে করব। তাহলে জাভা লেখার নিয়ম হচ্ছে কি, আমরা এখান থেকে কপি করে নিই, আমি কপি করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, নাকি লিখবো? জাভা শুরু হয় হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে। কি দিয়ে শুরু হয়? যেমন আমাদের HTML আমরা যখন লিখি তখন শুরু হয় কি দিয়ে? লিংক দিয়ে, তাই না? এটা হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে। স্ক্রিপ্টের টাইপটা কি হবে সেটা লিখতে হবে এবং সোর্স ফাইলটা আপনারা দেখাই দিবেন, দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে? তো আমাদের এটা JS ফোল্ডার থেকে আসছে, তাই তো? তাহলে দুইটাই ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের কোন ফোল্ডারে জাভাস্ক্রিপ্ট রাখছি আমরা? JS এর ভিতর, না? এই JS থেকে এগুলো পাচ্ছে, এই যে ফোল্ডারের নাম আছে স্ল্যাশ ফাইলের নামও আমাদের দেওয়া আছে। এবার স্লাইডারটা কোথায় অ্যাড করব? ব্যানার ছিল যেখানে, তাই না? ব্যানারের ইমেজটা শুধু রিমুভ করে দিব, তাই তো? ইমেজ রিমুভ করে এবার আমরা কাদের HTML নিয়ে আসবো এখানে শো করানোর জন্য? ওদের যে HTML এর ভিতর স্লাইডার শো করতেছিল যতটুকু, তাই তো? তাহলে ওদের HTML টা আমরা একটু ওপেন করি। এত ফাইল ওপেন হয়েছে যে আমি বুঝে উঠতে পারতেছি না কোনটা। এটা হচ্ছে ওদের HTML, তাই তো? এবার দেখেন শুরুতে কি আছে, শুরুতে একটা লিংক আছে, লিংকটা আমাদের লাগবে? লাগবে না, আমাদের লাগবে স্লাইডার র্যাপার থেকে, মানে যেখান থেকে ইমেজ শো করতেছে, তাই তো? স্লাইডার র্যাপার কোথায় শেষ হচ্ছে? এই যে এই এতটুকু কপি করে যদি আপনি আপনার ব্যানারের যে জায়গাটা ছিল সেখানে বসায় দেন, ওইখানে দেখবেন স্ল্যাশ চলে আসছে। ইমেজ না পাক, এইটা না? ও 8 না, সরি, এটা তো 9। সেলার আসছে বাট ইমেজ পাইনি, কারণ কি? আমাদের ইমেজের যে সোর্সের আমাদের নাম হচ্ছে ইমেজ, আর এদের নাম কি? ইমেজেস। জাস্ট আমাদের ফোল্ডারের নামটা ঠিক করে দিব আমরা। এখানে ক্লিক করে দেখবো যে ইমেজ পাচ্ছি কিনা। ও সরি, এটা হচ্ছে থাম্বনেইল। এটা হচ্ছে আপনার ইমেজের সোর্সের থেকে ইমেজটাকে ঠিক করে দিতে হবে। পাচ্ছে ইমেজ? এবার দেখেন এখানে ইমেজ পাবে, পাচ্ছে? হ্যাঁ, একদম পারফেক্ট সাইজে চলে আসছে, তাই তো? হ্যাঁ, এবার দেখেন আপনার যে ইমেজ বর্ডারটা কিন্তু পারফেক্ট শো করতেছে না, করতেছে? তাহলে আমাদের ইমেজকে সাইজ করতে হবে। এখানে কতটুকু আছে? 1024 পিক্সেল।
তাহলে আমরা ইমেজটাকে কতটুকু দিলে সে বর্ডারটা সহ শো করতে পারবে? যদি আমরা 1000 পিক্সেল দিয়ে দেখি উইথ, হ্যাঁ এটা সিএসএস লিখতে হবে। সাইজ চলে আসছে পারফেক্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কোথায় দিতে হবে? থিম ডিফল্ট নিভো স্লাইডার ডট ইমেজ, তাই তো? তাহলে এটা কোথায় আছে? এটা আমাদের থিমস এর ভেতর ডিফল্ট ডট সিএসএস, তাই তো? এইখানে দেখেন এই যে ইমেজ আছে, এই যে নিভো স্লাইডার ইমেজ, এটাকে আমরা উইথ দিলাম 1024। ও সরি 1000 ছিল। হ্যাঁ এটা কন্টেনারের ভিতরে থাকবে, তাহলে তো মাঝখানে থাকবে না। আপনি শুধু আপনার ইমেজের কোডটাকে মুছবেন, আর কোনো কোড মুছবেন না। ওখানে স্লাইডার নামে যে ডিপ ছিল না, সব রেখে দিবেন, জাস্ট শুধু আপনার ইমেজ যে লেখা যে কোডটা ওটাকে মুছবেন, ঠিক আছে না? এবার আমাদের কি আইকন এরকম ছিল? ছিল না। এই যে নিচের বুলেট এগুলো ছিল আমাদের ডিজাইনে? ছিল না। তাহলে বুলেটগুলোকে কিভাবে রিমুভ করব? বুলেটটার যে ক্লাস, বুলেটটা কোথায় আছে? এই যে কন্ট্রোল ল্যাব থিম ডিফল্ট নিভো কন্ট্রোল ল্যাব। আমরা প্রয়োজনে এখান থেকে এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখবো যে এটা ক্লাসের নাম কি। এটা ক্লাসের নাম কি? নিভো কন্ট্রোল ল্যাব না? এটা না? হ্যাঁ এটা আছে কোথায়? ডিফল্ট সিএসএস এর 31 নম্বর লাইনে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ সব এখান থেকে দেখে যেতে পারবেন। আছে 31 নম্বর লাইনে? হ্যাঁ আছে। না না না, ওদের এইচডিএমআই নাই, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তাহলে এখানে যদি আমরা বলে দিই ডিসপ্লে নান, তাহলে কি হবে? ওটা শো করবে? হ্যাঁ করতেছে না। এবার আমাদের আইকনগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবো। আমাদের আইকন কেমন ছিল? পিএসডি ফাইলটা কোথায়? এবার আমরা দেখে আসি ওদের আইকনটা কোথায় রাখা। আপনারা কি স্লাইডার অ্যাড করা বুঝতে পারছেন? মাথায় একটু ঢুকছে? এইবার প্র্যাকটিস করলে কিন্তু আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনি যদি থিমস না, ওদের যে সিএসএস আমরা নিয়ে আসছি ওর ভেতরে ওগুলা, হ্যাঁ হ্যাঁ কপি করে নিয়ে আসছি ওদের সিএসএস কে। ফাইল মিসিং করেন, আপনি ওই অবস্থায় সেভ করে দিয়েছিলেন। আমি জানি এই ভুলটা সবাই করে। আচ্ছা তো আমাদের কি ছিল? শুধু অ্যারো চিহ্ন ছিল, তাই না? তো আমরা ইচ্ছা করলে অ্যারো চিহ্নগুলোকে কেটে নিতে পারি না? পারবো? তাহলে এটাকে বড় করি, কারণ আমাদের এরকম অ্যারো লাগবে। আমাদের কি ওরকম অ্যারো লাগবে যেরকম আছে? ক্লায়েন্টের যেরকম লাগবে আমরা ঠিক সেরকমই বানাই দিব। বাকিগুলো হচ্ছে হোয়াইট লেয়ার, তাই তো? হোয়াইট লেয়ারগুলো নিচের দিকে থাকে। আর একটা রয়ে গেছে কোথায়? উঠে গেছে, তাই না? এবার কি ট্রিম করবো না? ও আছে এখানে, কিন্তু ওর আশেপাশে যেন কি কি রয়ে গেছে। এই হচ্ছে ও, এটা হচ্ছে আমাদের তুহিনের মতো ই করি। এবার জায়গা আসছে, তাই তো? আচ্ছা তাহলে এবার আমরা এটাকে সেভ করবো পিএনজি আকারে, তাই তো? লেফট অ্যারোই দিব আমরা, যে দেখি যে ওদের অ্যারোগুলো কেমন আছে। তা ওদের অ্যারো দেখতে গেলে আমরা আমাদের কোথায় যেতে হবে? ট্রান্সেন্ডের ভেতর। আচ্ছা আমাদের যেতে হবে কোথায়? আমাদের হচ্ছে থিমসের ভেতর, থিমসের ভেতর ডিফল্টের ভেতর এই যে অ্যারো ডট পিএনজি দেখতে পাচ্ছেন? হ্যাঁ অ্যারো কিন্তু দুইটা অ্যারোই পাশাপাশি থাকে। এই আইডিটা আমাদের বুঝতে হবে, দুইটা অ্যারোই পাশাপাশি থাকে। আমি জাস্ট এটাকে ফটোশপ ওপেন করব। না এই দেখেন দুইটা অ্যারোই কিন্তু পাশাপাশি। আমরা একটু নিচে একটা কালার দিয়ে দেখি যে মূলত দুইটা অ্যারো পাশাপাশি কিনা, তাই না? তাহলে আমাদের দুইটা অ্যারো এভাবে বসাতে হবে। তো আমরা নিয়ে আসি আমাদেরটাকে, একটা এরকম থাকবে, তাই তো? আর এটা কি উল্টা হবে না?
তো অল্টার চেপে এটাকে কপি করব, কপি করে এখানে এনে বলবো হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে বলবো যে রোটেট 180 ডিগ্রি, ঘুরে যাবে। তাহলে দুইটাই কাটা লাগলো, সেম স্টাইলে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে ওদেরটাকে এবার আমরা হাওয়া করে দিব। ওদের কোনটা ছিল, এইটা ছিল তাই তো। এবার আমাদেরটাই শুধু আছে, এটাকে কি শেপ সেভ করব, অ্যারো ডট পিএনজি। চেঞ্জ হয়েছে আরো, হ্যাঁ পসিবল আরো চেঞ্জ করা, সোজা না অনেক কি আপু। আমি নেক্সট ক্লাসে ড্রপ ডাউন মেনুটা শিখাই দিব, সিএসএস এ কিভাবে করতে হয় এবং রেভলিউশন স্লাইড অ্যাড করা শিখাই দিব। ওকে, ভালো থাকবেন সবাই।